তীব্র রোদ ও খরায় লিচুর গুটি ঝরে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন নাটোরের বাগান মালিক ও ব্যবসায়ীরা। এ জেলার মধ্যে সবচেয়ে বেশি লিচুর উৎপাদন হয় গুরুদাসপুরে। এই লিচু এখানকার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। এবার লিচু ঝরে যাওয়ায় চাহিদা পূরণ করা সম্ভব হবে না বলে মনে করছেন বাগান মালিকরা। এদিকে কৃষি অফিস থেকে বাগান মালিকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। নাটোর থেকে আবু মুসার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিচু রাজ্য বলা হয় নাটোরের গুরুদাসপুরকে। এই উপজেলা যেমন মাছের জন্য খ্যাতি পেয়েছে, তেমনি খ্যাতি ছড়িয়েছে সুমিষ্টি লিচুর জন্যও। কিন্তু গেল রমজানে শিলাবৃষ্টি আর চলমান তাপদাহ খরায় লিচুর গুটি ঝরে যাওয়ায় এবার চিন্তার ভাঁজ পড়েছে বাগান মালিক ও ব্যবসায়ীদের কপালে। গেল বছর যে পরিমাণ লিচু উৎপাদন হয়েছে, এই বছরেও সেই পরিমাণ লিচু ফলত, কিন্তু দীর্ঘদিন ধরে টানা তাপদাহে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে লিচুর গুটি। লিচু সামনে বারও ভালো আছিল, এইবিরে যে খোরাতি সব ঝুরি পড়ে যাচ্ছে, মেলা টেকায় আমার এই লস হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে আমার লিচুর বাগানে 4 ভাগের 1 ভাগ লিচুও নেই। আমি একদম নিঃস্ব হয়ে গিয়েছি, আমার বাগান একবারে নষ্ট হয়ে গিয়েছে। প্রত্যেক বছর মোটামুটি লিচু খুব ভালো হয়। এই বছরে তাপমাত্রা বা আবহাওয়ার কারণে লিচু ঝরে গেছে। 4-5টা আমের বাগান ছিল, আমও ঝরে গেছে, কিছুই নেই। মোটামুটি খুব ক্ষতিগ্রস্ত এবছরে। ব্যবসায়ীরা বলছেন মালিকদের অগ্রিম টাকা দিয়ে বাগান কেনা হয়েছে, কিন্তু লিচু ঝরে যাওয়ায় হতাশায় দিন কাটছে তাদের। এই জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা চান তারা। 1 বছর আগেই 15,000-20,000 টাকা বিঘা লিজ নিয়ে থাকি। লিজ নিয়ে প্রতি বছরই চেষ্টা করি এবং ইনশাল্লাহ প্রতি বছরই যা কিছু হয়। তো এবার অতিরিক্ত খরা এবং রোদের তাপমাত্রার কারণে আমার আমের বাগানে আমও ঝরে গেছে এবং লিচুর বাগানে লিচু আসার সম্ভাবনামূলক নেই, একবারে ঝরে গেছে। এখন আমি বিশাল ক্ষতিগ্রস্তর মুখে, প্রায় বলা যায় 5-7 লক্ষ টাকা আমি মার খাই, এখন মনে করেন নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির। এদিকে ঝরে পড়া থেকে লিচু রক্ষায় বাগানে পর্যাপ্ত পানি স্প্রে করা সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। গুরুদাসপুর উপজেলায় 410 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। গত মাসে হঠাৎ শিলাবৃষ্টির কারণে লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বর্তমানে চলমান তাপপ্রবাহের কারণে অনেক লিচু ঝরে পড়ছে। এবার গুরুদাসপুর উপজেলায় 410 হেক্টর জমিতে লিচুর বাগান তৈরি করা হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।